এমেচার বা শৌখিন যাত্রাপালার একটা দীর্ঘ ইতিহাস আছে। দীর্ঘকাল ধরে গ্রাম বাংলার মানুষদের বিনোদন জুগিয়ে এসেছে এই ধরনের যাত্রাপালা। শুধুই কি বিনোদন? রামকৃষ্ণ বলেছেন, যাত্রার মাধ্যমে লোকশিক্ষা হয়। শরৎকাল শুরু হতে না হতেই গ্রাম বাংলার যাত্রামোদী মানুষেরা গ্রামের ছেলেদের নিয়েই গড়ে তোলেন দল। বই পূজার মধ্য দিয়ে শুরু হয় যাত্রার মহড়া। তারপর কয়েক মাস তারা যাত্রার মহড়া ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নিজেদের জীবন জীবিকার কাজের ফাঁকে ফাঁকে তারা যাত্রা নিয়ে আলোচনা করেন। কিভাবে নিজের অভিনয়কে আরও সুন্দর করা যায় সে নিয়ে চলে দোকানে, বাজারে, হাটে সর্বত্র আলোচনা। মহড়া চলাকালীন শুধুমাত্র যাত্রার প্রস্তুতিই নয়, চলে নানা রকমের আলাপ আলোচনা, আনন্দ স্ফূর্তিও হয়। মহড়ার ফাঁকে ফাঁকে রসালো নির্ভেজাল আড্ডা জমে ওঠে। জীবনের নানা সমস্যা টানাপোড়েন থেকে মন যেন খানিকটা মুক্তি পায়। তাই তো ওরা হয়তো যাত্রা করে অভ্যস্ত হয়ে গেছে বলে ওদের অসুবিধা হয়নি। এমেচার বা শৌখিন যাত্রাপালায় সকলে যে সিরিয়াস অভিনেতা হয় তা নয়। প্রতিটি দলেই কিছু সংখ্যক মানুষ থাকেন যারা সিরিয়াস অভিনয় করতে ভালোবাসেন। তারা রোদ, বৃষ্টি, জল, ঝড় যাই হোক রিহার্সাল রুমে উপস্থিত থাকেন এবং মহড়া চালিয়ে যান। মাইনে তো দিলিস, এবার ওইখানে নেশাটা কাটিয়ে গেছে। সেই লাশটাকে এখন আমি কোথায় ফেলবো? কাঁটা পুকুরে না পচা ড্রেনে? তার ধারা ভাইছে। এমেচার বা শৌখিন যাত্রাপালায় সাধারণত প্রতিটি দলেই একজন নির্দেশক থাকেন বটে, তবে অভিনেতারা শুধু তার কাছেই অভিনয় শেখেন তেমন নয়। মহড়ার সময় গ্রামের অন্যান্য বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আগে যাত্রা করেছেন তাদের কাছ থেকেও নানা রকমের টিপস নিতে থাকেন। কিনা আমি মদ খাই আছি, ওকে মারতে আইছি, ওইখানে দুটা কথা আগ করাবি, তখন বলবে এটাকে শেষ করে দাও। হ্যাঁ, শেষ করে দাও। হ্যাঁ, ওইখানে আবার ঘুরে নেশাটা এসে গেল। যেমন মাতালরা ইয়া করে। দু-তিন মাস মহড়া দেওয়ার পর শুরু হয় যাত্রার ফাইনাল প্রস্তুতি। যাত্রার একটি দিন ঠিক করা হয়, তারপর সেই দিনে বায়না করা হয় ফিমেল পার্টি, সুর পার্টি, আলো, মাইক। এরপর যাত্রা দলের সদস্যরা নিজেরাই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলেন।
ভয়ঙ্কর দৃশ্য রে বাবা। অমনি চুপি চুপি, অমনি কাঁদতে কাঁদতে চুপি চুপি ছুটে এলো। চাঁদা আদায় ও যাত্রার ফাইনাল প্রস্তুতির সাথে সাথে চলতে থাকে রিহার্সেল। রাস্তায় ঘাটে যেখানে অবসর মেলে অভিনেতারা তাদের অভিনয় ঝালিয়ে নেন। গ্রামের সাধারণ মানুষও বেশ খোলা মনে তাতে যোগ দেন। চাঁদা আদায় করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয় যাত্রা দলের সদস্যরা। সেসব অভিজ্ঞতা কখনো মজার, কখনো বেদনার, কখনো বেশ উপভোগের। এসবের মধ্য দিয়েই চলতে থাকে যাত্রার প্রস্তুতি। অনেক দেরি হয়ে যায়, তখন ওদের শেষ হতে যেতে একদম নোটা করে দাও, নোটা করে দাও, নটা করে দেবো। মোটামুটি আমরা যখন 8:30 শুরু করতে পারি তাহলে ঠিক না, 8:30 ঘন্টা দিতে হবে। 8:30 ঘন্টা দিলে ঠিক 9টা 5-10 এর মধ্যে শুরু হলেও 11টা বাজে। যাত্রা উপলক্ষে ছাপানো হয় নানা ধরনের লিফলেট, ব্যানার এবং আমন্ত্রণপত্র। 100-150 100-150 যাত্রার আগের দিন থেকেই শুরু হয় মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং প্রচার পর্ব। যাত্রার সন্ধ্যায় শুরু হয় কুশীলবদের রূপ নির্মাণের পালা। পেন্টাররা তাদের অদ্ভুত দক্ষতায় খুব অল্প সময়ের মধ্য দিয়ে কুশীলবদের নিজের নিজের চরিত্রের রূপায়ব নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন। তারপর শুরু হয় সেই বহু প্রতীক্ষিত যাত্রাপালা। ওদের নাবালক মনে করে আর আগের মতো শাসন করতে যেও না। আমার মনে হয় বিদিশার এখনই বিয়ে না দিয়ে তাকে চাকরি করতে দেওয়াই ভালো। হ্যাঁ বাবা ঠিক কথাই বলেছে। আরে বাবা তো চিরকাল ঠিক কথাই বলতে চেয়েছে, ওকে বলতে দেওয়া হয়। তুই ঠিক বলেছিস, এতদিনে এরা আমাকে ঠুটো জগন্নাথ করে রেখেছে। জগন্নাথের দশ আগুনে 10টা সোনার আংটি ছক ছক করছে। না না বাধা দিও না, বাধা দিও না, মাকে তোমরা থামিয়ে দিও না। আজ আমরা তোমরা কেউ না পারো, আমার মা অন্তত সেই অতীতের হাসি আনন্দময় দিনগুলোর পথে ফিরে যান। আমার মাথা গরম হয়ে গেছে। আপনার মাথায় কি একটু জলের ছিটা দেবো স্যার? হচ্ছে নাকি বুঝা হচ্ছে নাকি? অবশ্যই দেবে, অবশ্যই দেবে। তুমি বলো আর আমি শুনলেই বলে দেবো ওষুধ চলবে কি চলবে। আমি বোম্বের সঙ্গে ওই ক্যালকাটাকে মিক্সার করে দেবো। এটা আমার আমাকে দেখে বুঝতে পারছো না? ওই আমার 50% ক্যালকাটা আর
50% বোম্বে। এই দেখো না আমি নাচ আর গানটা কেমন কম্পোজ করে দিই। এই শীতল তুই বাড়ি যাও। রাহুক রাহুক, আমি গণপতি গোস্বামী জয় গুরু বলে যতগুলো কাজটা ম্যানেজ করে নেব। তার আগে পাগলা প্রভাতের ব্যবস্থা তো আমাকে করতে হবে। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ধুমিয়া ধুমিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে ধুমিয়া ধুমিয়া। কমলায় নৃত্য করে। যাত্রা শেষের পর যাত্রার সঙ্গে যুক্ত সকলেই, অভিনেতা, লাইটম্যান, মাইকম্যান, প্রোমটার একসাথে বসে খাওয়া দাওয়া করেন। এই খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। যাত্রা শেষের পরদিন সকালে বা বিকেলে প্যান্ডেলের বাঁশ থেকে শুরু করে ডায়াস, অভিনেতারা প্রায় নিজের হাতেই সব কিছুকে মাঠ থেকে সরিয়ে যথাস্থানে এনে রেখে দেয়। এও এক বিসর্জনের আনন্দ, যা পরবর্তী আবাহনের আমন্ত্রণ আকাশে বাতাসে ছড়িয়ে দিয়ে চলে যায়।